প্রাচীনকালে ফুচকা বিক্রি করে তুমি কি ধনী হতে পারবে? প্রথম দিন তুমি এক ঝুড়ি মোচমোচে ফুচকা আর তেঁতুলের জল নিয়ে প্রাচীন বাংলার বাজারে গেলে। যখন তুমি প্রথম ফুচকাটা ভাঙলে তার গন্ধে কামারকুমাররা কাজ ফেলে তোমার দিকে ছুটে এলো। 1 ঘন্টাতেই তোমার ঝুড়ি ফাঁকা। তৃতীয় দিন শহরের ধনী বণিকরা পালকি করে এসে লাইন দেবে। তারা 1 প্লেট ফুচকার বদলে তোমাকে সোনার মোহর দিতেও রাজি, কারণ এমন টকঝাল স্বাদ তারা জীবনেও পায়নি। 1 সপ্তাহ রাজপ্রাসাদের প্রধান সেনাপতি একাই 20 প্লেট সাবার করে ফেলবেন। তিনি তোমাকে রাজকীয় ভোজের দাওয়াত দেবেন, কিন্তু সাধারণ মানুষের ভিড়ে বাজারের রাস্তা পুরো জ্যাম হয়ে যাবে। 2 সপ্তাহ স্থানীয় মিষ্টির দোকানদাররা তোমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হবে। তারা রটিয়ে দেবে তুমি জাদুকর এবং ফুচকায় নেশার ওষুধ মিশিয়ে সবাইকে বশ করে ফেলেছ। 1 মাস রাজার গুপ্তচরেরা তোমার উপর নজর রাখবে। তারা ভাববে তুমি কোনো ভিন দেশি চর, যে খাবারের মাধ্যমে রাজ দরবারের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছ। চূড়ান্ত পরিণতি, মশলার অভাবে ফুচকার স্বাদ একটু খারাপ হলেই রাজা তোমাকে রাজদ্রোহের দায়ে ধরবেন। হয় গোপন রেসিপি দিতে হবে, নয়তো সারা জীবন অন্ধকার জেলে পচতে হবে। এবার কমেন্টে জানাও তুমি